তো শুভ সকাল। তো দেখো এখন সকাল হয়ে গেছে, আকাশটা বেশ পরিষ্কার এখন হয়ে এলো, তো ভালোই বৃষ্টি হচ্ছিল। তো সকালে মেয়েটা স্কুল যাবে জন্য একটু সুজি টিফিন করে দিলাম, ব্যাগও গুছিয়ে নিয়েছি আমি। তো সকাল সকাল ভিডিওটা আমার খুব একটা শুরু করা হয় না, তো আজ তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। সকালে প্রচুর কাজ থাকে, একটু তাড়া থাকে, ওই জন্য ভিডিও আর শুরু করি না। তো এখানে মেয়েটাকে একটু সুজি করে দিলাম, আর আমি এখানে একটু চা খেলাম আর একটু চা রেখে দিলাম, কারণ বড় মেয়েটাও টিউশন যাবে, গরম চা খুব একটা খেতে পারে না। তো এখানে বড় মেয়েটা কালকে আবার ঠান্ডা ঠান্ডা লাগছিল, দেখো ব্ল্যাঙ্কেটটা ঢাকা নিয়েছে। আর ছোটো মেয়েটার আমি এই নিচটাতে শুয়ে থাকি। আর এখনও কালকে বৃষ্টি পড়ছিল, বালতিতে একটু বাসন কাসন সব রেখে দিয়েছি, বাসি কাজ এখনও কিচ্ছু সারা হয়নি। তো এখন মেয়েটাকে, আর এইখানে ভিজা জামা কাপড়গুলো সব কিছুই রাখা ছিল, তো ভিজা জামা কাপড়গুলো এখন সকাল সকাল আমি ছাদটাতে মেলে দেবো। ছাদটা একটু শুকিয়ে গেছে, কারণ আজ 2-3 দিন ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, কারণ না সকালে মেয়েগুলো আবার জামা প্যান্টগুলো আবার পরতেও পাবে না। তো সকাল সকাল এখানে আমি মেলে দিলাম। তো সকাল সকাল মেলে দিলাম, যখন স্নান করবে তখন দিব্যি শুকিয়ে যাবে, আর ছাদে বেশ হাওয়াও পাবে, রোদও পাবে, যতটুকু রোদ উঠেছে। তো আমি দিয়ে চলে এলাম। আর বড় মেয়েটা দেখো মুখ দিয়ে চা খেয়ে রেডি, আজকে গ্রামেই টিউশনে যাবে, ওরা চলে যাবে, তারপরে আমি সকালের মানে যত বাসি কাজ আছে সব কিছুই করবো। দেখো ফ্যানটা বন্ধ করে তারপরে একা থাকবো, সমস্ত কাজ বাসি কাজ বেশ সুন্দর হয়ে যাবে। তো চলো বাসি কাজগুলো সব করি, তারপরে স্নান করে তোমার সাথে কথা থেকে চলে এলাম। বড়টাও টিউশনি ছিল, চলে এসছে। আমার স্নান কমপ্লিট, গ্যাস ট্যাস ধুলাম, বাসি বাসন যা ছিল চা খাওয়া সমস্ত কিছু ধুয়ে ঘর তো একদম মুছে পরিষ্কার করে, এই ঘরও তাই সব কিছু পরিষ্কার, বাসি কাজ যা থাকে। লাইটটা জ্বলছে, ফ্যানটাও ঘুরছে, অফ করে দেবো। এখানে ভাতের জলটা বসিয়েছি, ঠাকুর পুজো দিইনি, এবার নিত্য পুজো দেবো। পীতাম্বরী পাউডারে দিয়ে ঠাকুর বাসনগুলো ভালো করে ধোবো। তারপরে সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনকার মতন ব্লগটা আমি শুরু করছি। তো আজকে শুরু করছি বলাটা ভুল হবে, আজ আমি সকাল সকাল ব্লগটা একটু শুরু করেছিলাম। ছোটো মেয়েটা স্কুল যাওয়ার যায়, তো সমস্ত কিছু দেখাতে পারিনি, কারণ সকালে আমার একটু অসুবিধা হয়। তো সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে তারপর তোমার সাথে কথা বলছি। এখন ছাদে এলাম, যতটুকু ফুল দরকার ফুল তুলবো। বালতিটা ওখানে জল হয়ে গেছে, বালতিটা কত কাজ করিস না। ঠাকুরের বাসনগুলো আমি পীতাম্বরী পাউডার দিয়ে সুন্দর করে চকচক করে ধুলাম। তো এবার আমি স্থির মনে পুজোটা দিই, তারপর তোমার সাথে আমি কথা বলবো। ঠাকুরকে জল দেওয়ার জন্য 1 ঘটি জল নিয়েছি, ফুল তোলা হয়ে গেছে। তো চলো পুজোটা সারি। তো দেখো এখানে আমার নীলকণ্ঠ আছে, তো নীলকণ্ঠকে আমি একটু গঙ্গা জল দিলাম, গঙ্গা জল দিয়ে প্রত্যেক দিন আমি জল দিয়ে স্নান করে দিলাম। আর এখানে ফুলগুলো তুলে এসেছি, এখানে আমি চন্দনটা ঘষে নিলাম। তো কালকের মতন আবার বৃষ্টি নামিয়েছে। দিন ঘর বিচিকিচি, তারপর একবারও খেললো ওরা দুগুনি, যে গোটা ঘর চিরকুটি করলো। আমি এবার গুটালাম, ঘরগুলো একবার ঝাড় দিলাম, সবজি টবজি কাটলাম, চোখা বাঁকা পড়লো, এরকম জল জল ভাব লাগছে। তো ঘরগুলো একবার ঝাড় দিলাম, সমস্ত ঘর, এই ঘর ওই ঘর। আর কালকে ও শাকটা বেছে রেখেছিল, তো শাকটা বলে মনে শাকটাও বনিয়ে দিলাম। আর এখানে ছোট ছোট করে রসুনও বনিয়ে দিচ্ছি, তো শাক ভাজা হবে। এখানে ডিমটা সেদ্ধ হতে দিয়েছি, কারি টাইপের হবে, ঝোল করব না। এখানে ডালটা বেশ সুন্দর পেঁয়াজ দিয়ে সব দিয়েছি, খাড়ি ডাঁটাগুলো আলু দিয়েছি। আর এখানে ডিমের কারি টাইপের করব, পেঁয়াজ আদা রসুন সব কিছু
ঘষে নিয়েছি, মশলা দিয়ে রেখেছি, তার আবার রান্না হয়ে যাবে। আর কালকেও যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, তো বৃষ্টি হয়নি, হালকা ফুলকা রোদও দিয়েছে। আমি ভাগ্যিস নিচে যে জামা কাপড়গুলো, বাসি জামা কাপড়গুলো কেচেছিলাম, তুলে নিয়ে এলাম। মেঘটা দেখে গুড়ি 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 পড়ছিল, আমি তুলে নিয়ে চলে এলাম এই সিঁড়িতে। এই বর্ষাকালে এরকমই হবে, ওইখান থেকে এরকম লম্বা করে, এরকম লম্বা সব বাবারে মেলে দিয়েছি। বর্ষাকালে এমনি হবে, কিন্তু টিপ 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 বৃষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে শাকটা ভাজলাম রসুন দিয়ে, আর ডালটা তো করেছি, আর ডিমের কারি টাইপের, তো এখানে ডিমের কারি টাইপের করেছি, একটু ঝোলা ঝোলা করলাম, আর কালারটা বেশ সুন্দর এসেছে। তো ছোটো মেয়েটা কিন্তু খাওয়া হয়ে গেছে, এখন আমি আর বড়ো মেয়েটা খেয়ে নেবো, তারপর ধোয়া মোছা করবো, টিপি টাপে চুলাটাও নিচে যে ঝেড়ে দেবো, আর ও বিকেল হয়ে যাবে আসতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। শুয়েছিলাম, তারপর বিকেল হয়ে গেল, তারপরে দুপুরে তো সেরকমভাবে ভিডিও করিনি। টিপিটাপি আজকে কালকের মতন আর বৃষ্টি হয়নি, টিপিটাপি বৃষ্টি হলে তারপর ছেড়ে গেলে, এখনও কিন্তু মেঘ করে আছে, ওয়েদারটা বর্ষাকাল বর্ষাকাল। ও ভাড়া থেকে চলে এলো, তো এসে চা খাবে, খেয়ে দিয়ে এসছে। তো যাদের বাড়ি ভাড়ায় গেছিলো তাদের নাকি আম গাছ আছে, তো আম দিয়েছিল আরও দুটো বড় বড়, এরকম বড় বড়, মেয়ে দুটো বনিয়ে খেলো। তো পাকা আম, আর এই একটা, এটা একটু কাঁচা কাঁচা টাইপের ছিল, আর বড় বড় দুটো ওরা দুগুনি খেলো। তো এখন চা বসালাম, চা খাবো। আর রাতে ভাত, ডিমের তরকারি, ডাল সব কিছুই আছে, আবার ছোলাটা ভিজিয়েছিলাম, তো দেখি কি করি না। ও তো খেয়ে এসছে, যাদের বাড়ি ভাড়া গিয়েছিলো, তো বললো এসে চা করো, চা করছি। আর একটা জিনিস এনেছে, তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি, দাঁড়াও। ঘরে গোটায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে আজকে আবার মনে হলো প্রদীপটা, হ্যাঁ, তুলসী মন্দিরে দিই, তো তুলসী মন্দিরেও প্রদীপটা দিলাম, কারণ ঘরে দিলে মেয়েগুলো পড়তে বসবে, ফ্যান চালায়, তখন প্রদীপটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ দিলাম, তো প্রদীপটা দিয়ে পরে মন্দিরটা আমার আজকে বেশ অন্যরকম লাগছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একটা পাড়া আছে, এই গাছগুলো পরে অন্ধকার বুঝতে পারবে না, দিনেও বুঝতে। তো এখানে একটা মন্দির আছে, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় ঢাক বাজে, তো ঢাকের আওয়াজ আমার খুবই ভালো লাগে, সব থেকে আওয়াজ বলতে আমার ঢাকের আওয়াজ ভালো লাগে। তো দেখো তোমরাও শুনতে পাবে, দাঁড়া। কিন্তু 9:15 মতো টাইম হলো, তো রুটি করা আমার কমপ্লিট হয়ে গেল। রুটি করা কমপ্লিট, আর অনেকগুলো রুটি করেছি, বর্ষার দিন তো, তো রুটি করা থাকলে বেশ ভালো, সকালে জলখাবারও খাওয়া হবে। আর ওর জন্য যে ভাত তরকারি রেখেছিলাম, তো ও তো খেয়ে এসছে, খেলো না। মেয়েগুলো সন্ধ্যেবেলায় ডাল, তারপরে ডিমটা ছিল, ডিমটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছে। আর চা করা হয়ে গেছে, সন্ধ্যেবেলায় দুবার করলাম, তো চা করে সসপ্যান টসপ্যান জল বুলিয়ে রেখে দিয়েছি। আর এখানে ছোলা আলুর এই যে কাবলি ছোলার সবজি ঘুগনিটা, তো এইটা আঁচটা একটু কমে গেছে, ওই জন্য আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, হোক, কোনো তাড়া নেই। তো সব এখানে আটা, যেহেতু আটা মাখলাম, আটা পড়লো, তারপর আদা রসুন ছাড়ালাম, তো মানে একটু হলো, মানে চিরকুটি হলো, তো সব কিছু গুছিয়ে নিলাম। কাজে সকাল থেকে রাত পর্যন্ত যতই সংসারে কাজ করি, কাজের আর শেষ হয় না। তো এখনও বোতলগুলো খালি আছে, ভরতে হবে, চলো পরে করবো। আর এইদিকে একদিকে খাবার করছি, আর একদিকে এখানে পড়াচ্ছি। তো এইখানে ছোটোটা আজকে খুবই বদমাইশ করছে, কিছুতেই পড়ছে না, পড়তে বসতে বলছে, আর আমি এইখান থেকে হাঁকাচ্ছি, যে ডাকছি যে তোর হলো হলো। তো আমি যেহেতু বসিনি, এইখান থেকে দেখছি আর পড়া ধরছি, তো কিছুতেই পড়া, আর একটা পড়া এখনও পর্যন্ত সেই 7:30টায় বসেছে, এখন 9টা মতো টাইম হলো। আজ আজ 3টে করে পড়া নিই, তো আজ একটা পড়া মুখস্থ দিতে পারিনি, ওই জন্য 2-4 থাপড় খেয়েও নিয়েছি, তো এখনও পর্যন্ত একটা পড়া দেয়নি। তো আজ আমি পড়াটা নেবো, নাহলে আরও 2-4 থাপড় মার খাবে। কাবলি চনাটা হয়ে গেল, একটু উপর থেকে একটু বাটার দিলাম, জানি না কেমন লাগবে খেতে, তো বাটারটাই এখন গলছি। তো এই হলো, দেখতে তো বেশ সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো হবে, বেশ সুন্দর একটা কালার এসেছে। খুব একটা বেশি মশলা দিই না, তো হালকা মশলা দিয়ে করেছি। তো এই হলো আজকে রাতের মেনু। তো চলো ভিডিওটাও আজ আমি এখানেই শেষ করবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। শুভরাত্রি।